হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সমুদ্রের ওপর একটি রাস্তা তৈরি করেছি। কিভাবে সেটা করা হয়েছে তা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই আমাদের হচ্ছে লাস্ট পাইল মারা হয়েছে। এটা হচ্ছে আপনার হচ্ছে এই হচ্ছে লাস্ট পাইল। এটা হচ্ছে উপরকার ফাউন্ডেশন, উপরকার রাস্তা। উপরে আপনার দেখুন লাইট আছে, আরও উপরে গিয়ে আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে দেখাবো আমরা নিচ থেকে কিভাবে এটাকে বানানো হয়েছে। দেখুন এখানে মূলত আমরা এই ফন্ডে হচ্ছে আপনার 3টা পাইল মেরেছি। এইদিকে আপনার 4টে আছে লাইনে, ওইদিকে একটা বুলেট দেখেন, ছোটো একটা বুলেট বাঁধা আছে, মানে ওখানে বোট বাঁধানোর জন্য একটা বুলেট করা হয়েছে। আর এখানে একটা পাইল, এখানে 2টো পাইল, আর এখানে একটা পাইল দেখুন, এখানে একটা পাইল আছে, এটা আছে বুলেট করা আছে যাতে ওই বোর্ড এসে বাঁধা হয় তার জন্যে। আরও একটু তো আপনার জলের জন্য আর আমরা দেখাতে পাচ্ছি না, কারণ জলে ডুবে আছে প্রায়। আরও ভিতরে করা আছে মেন সিঁড়ি। আমরা এইভাবে পুরোটা এই সিঁড়ি করেছি যেন মানুষ এখানে এখানে বোর্ড যা আছে বাঁধানো হয়। বাঁধানোর পর আপনার এই যে মেন সিঁড়ি, এই সিঁড়ির উপর দিয়ে আপনার পায়ে হেঁটে আরাম করে চলে যাওয়া হবে। পুরোভাবে এই সমুদ্রের এটা পুরো ঝুলছে, সেভাবে করা হয়েছে। এগুলো আমরা হচ্ছে সেফটির জন্য রেলিং করা আছে। এগুলো বুলেট বোর্ড বাঁধানোর পাশে দেখুন এরকম বোর্ড, লঞ্চ বোর্ড বাঁধানো থাকবে। এবং এই কেল্লা ভ্রমণ করার জন্যে, এই কেল্লার সামনে দেখুন, এই কেল্লাটা ভ্রমণ করার জন্য এই রাস্তাটা করা হয়েছে। এবং এই জেটিটা পুরোভাবে এখন আজকে প্রায় কমপ্লিট হয়ে গেল আমাদের উদ্বোধন। আর সামনে সোমবার উদ্বোধন আছে আমাদের, এই রাস্তাটা পুরো উদ্বোধন হবে। এই মূলত আমরা এই কেল্লাটা ভ্রমণের জন্য যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য একমাত্র এই রাস্তাটা বানানো, সরকার থেকে বানানো হলো। এবং প্রায় 1 বছর ওপর লেগেছে এই কাজটা কমপ্লিট করতে লাগলো। এবং ট্যুরিস্ট যেন অসুবিধা না হয় তার ব্যবস্থার জন্যে আমরা সরকারের তরফ থেকে এটা টেন্ডার করা হয়েছে, এবং আমাদের মূলত কোম্পানি এই কাজটা করেছে। এবং কীভাবে আমরা তৈরি করেছি সে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এই যেটা আপনাদের সিঁড়ি, যখন আমরা এই বোর্ডটা এখানে বাঁধানো হবে, এরকম সিঁড়ি অপোজিট আরেকটা আছে, ওই পাশে আমি দেখানোর চেষ্টা করব। পাশে আপনার হচ্ছে আরেকটা সিঁড়ি আছে, ওইদিকে একটা সিঁড়ি আছে, মানে দুদিক থেকে মানুষ যাতায়াতের জন্য 2টো সিঁড়ি করা হয়েছে। মানে আমরা এই সিঁড়িটা পাইলের উপর 800 পাইল মারা হয়েছে, 800 পাইলের উপরে ওটা পুরো সিঁড়ি করা আছে। ওইদিকে একটা সিঁড়ি আছে, মূলত এইদিকে একটা সিঁড়ি, এই যে রেলিং করা আছে আপনার পুরো ঢালাই করে আমরা এটা রেলিং করেছি। এটা মূলত আমরা পুরো এটা বিম করে আমরা পুরো রেলিং করেছি যেন মানুষ যাতে পড়ে না যায়, তার জন্য এটা রেলিং করা হয়েছে এই সাইডটা। আর এই সাইডটা পুরো ফাঁকা রেখেছি, কারণ হচ্ছে এখানে যখন বোট বাঁধানো হবে এবং মানুষ আসা যাওয়ার জন্যে এই জায়গাটা আপনার আমরা রেলিং করিনি, কারণ হচ্ছে এটা পরবর্তীতে সময়ে রেলিং যেন ভবিষ্যতে যেন রেলিং করতে পারে, তার জন্য আমরা প্রায় 1টা 2টো 3টে 4টে 5টা আপনার পিলার করা, ছোটো ছোটো পিলার করা আছে। এবং পিলারের পাশে আপনার মূলত রড দেওয়া আছে, যদিও ভবিষ্যৎ দরকার হয় তার জন্যে। এই দিকটা সম্ভবত আমরা না হবে, কারণ হচ্ছে ট্যুরিস্ট যাতে যাওয়া আসার জন্যে আমরা এটা রাস্তা রেখেছি। এবং এই যে স্টিল এই বুলেট, এটার নাম এটা বলছে বুলেট, যাতে আপনার হচ্ছে এসএস প্লেট দিয়ে করা হয়েছে এই বুলেটটা। এই বোর্ডগুলো বাঁধানোর জন্য বুলেট করেছে। আর এর মূল যে আমরা কাজটা করেছি এর সেফটি, এই ধারে আপনারা দেখুন, এই ধারে যে গায়ে কংক্রিটের গায়ে আমার গার্ডার লাগানো আছে। এই গার্ডারগুলো আপনার মূলত এই বোর্ডে আসে যেন ক্ষতি না হয় তার জন্য এই রবার শিট লাগানো আছে। রবার শিটে পুরো এটা গাইড করবে, মানে যখন বোর্ড এসে গায়ে যেন ধাক্কা না লাগে তার জন্য আমরা এগুলোর পুরো সাইডটা আপনার গার্ডার এভাবে রবার দেওয়া আছে, যাতে আপনার এইটাতে যেন চোট না পায়, এই কংক্রিট শিট যাতে চোট না পায় তার জন্য এই আমরা ব্যবস্থা করে দিয়েছি। এভাবেই করা হয়। এই সাইডটা আপনার এই সিঁড়ি, আমরা সিঁড়িতে এইভাবে উঠে যাব। আমরা একে একে আপনাদের সিঁড়িটা দেখাচ্ছি আমরা কীভাবে তৈরি করেছি। এটা আপনার সমুদ্রে, এটা আমরা উঠছি, আপনাদের এই জায়গাটা দেখালে ভালোভাবে। এই যে আমরা সিঁড়ি, এটা আমাদের লাস্ট। আর একটা ধাপ পিছনের নিচে আছে, যারা জলে ডুবে আছে তার জন্য আমরা দেখাতে পারলাম না। এখন জলটা হাইটেড আছে, লোটেড হলে হয়তো আমরা দেখাতে পারতাম। এখন এই ভিডিওটা আমি করছি অ্যাকচুয়ালি
হাই টাইডের সময় জলটা যখন বাড়তে থাকে তার সে সময় তো আমি করছি। এখন জল বাড়তে আছে, তার জন্য প্রায় আমার 6টা মতন সিঁড়ির নিচে আছে। 6টা সিঁড়ি নিচে দেখাতে পারলাম না। এভাবে আমরা লেফট সাইড রাইট সাইড দুটো সিঁড়ি করা আছে। এই যে আমরা সিঁড়ির উপরে উঠছি আস্তে আস্তে, দেখুন আমরা এইভাবে পুরোটা সিঁড়ি করা আছে। সিঁড়ির এটা শোরিং করা আছে। এখানে আপনার বেড একটা করা আছে, এখানে সিঁড়ি ধাপ করা আছে। ধাপের মাধ্যমে এই জায়গাটা আমার করে রেখেছে যেন মানুষ অসুবিধা না হয়। পুরোটা এই সিঁড়ি এটা হচ্ছে আপনাদের পুরো সিঁড়ি, এই জায়গাটা নিচে যাওয়া আসার জন্য পুরোটা সিঁড়ি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সকলে এই ভিডিওটা শেয়ার ও লাইক করবেন, যেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলে দেখতে পায়, এবং লাইক করবেন সকলে। আমি মূলত এই জিনিসটা বানা হয়েছে মহারাষ্ট্রের জিঞ্জিরা যে কেল্লা, এটা হচ্ছে আপনার জিঞ্জিরা কেল্লাটার উদ্দেশ্যে কিন্তু এটা বানানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি মানুষের যাতায়াতে ট্যুরিস্ট যারা এখানে ভ্রমণ করতে আসেন বা এই জিঞ্জিরা কেল্লা দেখার জন্য আসেন, তাদের সুবিধার্থে এই রাস্তাটা আমরা এই ফ্রন্টটা পুরো বানালাম, এবং মানুষ যাতে অসুবিধা না হয় তাদের জন্য এই মূলত আমরা এই রাস্তাটা সরকারের টেন্ডারের মাধ্যমে আমাদের কোম্পানি বানাচ্ছে, এবং আমরা অসংখ্য পরিশ্রম করে সমস্ত ওয়ার্কার পরিশ্রম করে এই রাস্তাটা বানানো হয়েছে। এই যেটা পুরো রাস্তা বা আপনারা দেখাচ্ছি, আমরা এই মূলত আমরা সিঁড়িতে উঠছি এখন আপাতত। এতে মূলত সিঁড়ি আপনার নিচ থেকেই উঠছি সিঁড়ি। এই সিঁড়িটা পুরো উঠেছে। আর এইদিকে আমাদের এই যে পুরো ল্যাম্পপোস্ট যেটা হচ্ছে আপনার সোলার লাইট, কারণ হচ্ছে এখানে আপনার ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই, কারণ হচ্ছে এই কেল্লাটা পুরো সমুদ্রের মাঝখানে আছে। সমুদ্রের মাঝের জন্য এই মাঝে কেল্লাটা করা হয়েছে, তার জন্য কোনো এখানে আপনার ইলেকট্রিক ব্যবস্থা নেই, ইলেকট্রিক ব্যবস্থা করা যাবে না। কারণ হচ্ছে অনেকটা দূরে আপনার ইলেকট্রিক মানে গ্রামের মধ্যে আছে, তার জন্য এই কেল্লাটা এমনভাবে বানানো হয়েছে। এই কেল্লাটা সমুদ্রের মাঝখানে আছে, চারিদিকে জল, এবং তার জন্য এই সোলার লাইটগুলো আমরা মূলত এইভাবে সোলার লাইটগুলো লাগাচ্ছি। অনেক সোলার লাইট আছে, প্রায় লাইট করে দেওয়া হয়েছে যাতে অসুবিধা না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাওয়া যায় রাত্রে। তার জন্য আমরা পুরো সোলার লাইট করে দিয়েছি, এবং এই এত ফিনিশিং করা হয়েছে ট্যুরিজমের জন্য। আমরা মূলত যে কংক্রিটটা করে আছে বেশ, এটা প্রায় 3 ফুটের ওপর আছে, প্রায় 4 ফুটের কাছাকাছি হাইটটা আছে, এবং পুরো টাইলস বসানো হয়ে গেছে কমপ্লিট। এটা আমাদের টাইলস। আর এই টাইলসটা দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। এই টাইলসটা এমনভাবে টাইলস করা আছে, এই টাইলসটা অ্যাকচুয়ালি দেখে লাগছে পুরো মানে পাথর কেটে করা হয়েছে। পাথরের কোয়ালিটি একটা টাইলস পাওয়া যায়, সেই টাইলস করা হয়েছে। এটা আবার প্রিন্ট হবে এই টাইলস অ্যাকচুয়ালি আবার পরবর্তী কমপ্লিট হওয়ার পর এটা আপনার কালার করা হবে। এই টাইলসটাকে কালার করা হবে। এই কালার করার পর পুরোটা কমপ্লিট কাজ চলছে। আমাদের লাস্ট মুহূর্তে মিস্ত্রি এখানে যারা টাইলস বসেছে তাদের লাস্ট মুহূর্তে আমাদের ভিডিও হয়েছে, লাস্ট মুহূর্তের কাজ। আপনারা এগুলো পুরো কমপ্লিট হয়েছে। এই ফন্ডটা আপনার এই ফন্ডটাতে দেখুন, এই ফন্ডটা হচ্ছে পুরো টাইলস বসানো হয়ে গেছে, এবং পুরো লাইট অ্যাকচুয়ালি এগুলো আপনার সোলার প্যানেল সোলার লাইট বসানো হয়েছে রাত্রে যাতে অসুবিধা না হয় তার জন্যে। আমাদের উদ্বোধন সামনের সোমবার তারিখ মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই ফন্ডটা আপনাদের দেখলাম পুরোটা হচ্ছে আমরা প্রথমত অ্যাকচুয়ালি এই জায়গাটা বানানো ছিল, পুরো জল ভর্তি ছিল। আমরা পাথর বসে এটা রাস্তাটা করা হয়েছে। পাথর পুরোটা হওয়ার পর এই জায়গাটা পাইলিং হয়েছে। ওই দিকটা আপনাকে দেখাবো নেক্সট ভিডিওতে। ওই সাইডটা কীভাবে আমরা করেছি সেভাবে আপনার নেক্সট ভিডিওতে দেখাবো। তাতে আমার এই ভিডিওটা শেয়ার ও লাইক করবেন। এই দিকটা যেটা আমরা বলছিলাম কি, এই যে সিঁড়ি লেফট রাইট যে সিঁড়ি লেফটটা আপনাদের দেখা হয়নি, সিঁড়িটা কীভাবে। আর আমাদের মিস্ত্রিগণ টাইলসে যারা মিস্ত্রি শেষ মুহূর্তে কাজ চলছে, দেখুন আমাদের এখানে টাইলসের কাজ চলছে প্রায় শেষের মুহূর্তে। কিছুটা কাজ বাকি আছে, তাহলে আমাদের প্রায় শেষের মুহূর্তে কাজ এখানে কাজ চলছে, কাজ করছে। আমরা এই লেফট সাইডে অবশ্যই লেফট সাইডে যে কীভাবে সিঁড়িটা বানাচ্ছি, এই লেফট সাইডে আপনাদের এই সিঁড়িটা আছে। আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা ভেবেছিলাম একটু ছোটো করবো, কিন্তু হলো না সেইভাবে ছোটো করতে, কারণ কি এই জায়গাটা ভাইটাল জায়গা, সেই তার জন্য আমি আপনাদের মধ্যে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি কি পুরোটা কীভাবে আমরা অ্যাকচুয়ালি বানাচ্ছি। সেটা এই হচ্ছে আমাদের
এই যে লেফট সাইডে যে সিঁড়িটা বানাচ্ছি সেই সিঁড়িটাও সেম ওইদিকে আপনার লেফট রাইট সিট যেরকম করেছে লেফটও সেভাবে করা আছে। মানে অ্যাকচুয়ালি দুদিক থেকে আমাদের দুদিক বোর্ড টুরিস্টের বোর্ড আসবে। সেই বোর্ডে আপনার ট্যুরিজম এখানে ভ্রমণের জন্য যে আপনাদের কেল্লা, সেই কেল্লা ভ্রমণের জন্য আমাদের এখানে বোর্ড থাকবে। বোর্ডে যাওয়া আসা করে যাবে প্রায় এখান থেকে প্রায় আপনার আমাদের মেন রাস্তা যেটা মেন রাস্তা এখান থেকে প্রায় বোর্ডে প্রায় 1 ঘন্টা প্রায় লাগে। আমাদের মেন যে জায়গা মেন জায়গা থেকে রাস্তা থেকে আসতে আমাদের এখানে যে পোর্ট আছে আমাদের মেন পোর্ট থেকে এখানে আসতে প্রায় 40 মিনিট লাগে বোর্ডে। আর এই কেল্লাটা যে কেল্লাটা আপনাদের দেখালাম সেই কেল্লাটা সমুদ্রের মাঝখানে তৈরি করেছে। ওই কেল্লাটার ব্যাপারে আপনাদের সামনে ভিডিও বানাবো। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে। অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের দ্বিতীয় সিঁড়ি, যে লেফট সাইডে যে সিঁড়িটা সেই সিঁড়িটা আমরা আপনাদের সামনে পুরো দেখালাম। আমি এখন নিচের দিকে যাচ্ছি, ওপর থেকে নিচে নামছে লেফট সাইডে সেম একইভাবে আমরা তৈরি করেছি। আর অ্যাকচুয়ালি ভিতরটা আমরা কিভাবে করেছি, যে নিচে আমরা পাইলিং থেকে কীভাবে সিল আপ করেছি আমরা দেখুন। এটা হচ্ছে আমাদের মেন এইগুলো এগুলো পুরো পাইল বানানো আছে, জলের উপর কংক্রিট করা আছে। এটা হচ্ছে আমাদের এই ফাউন্ডেশনটা পুরো পাইল করা আছে। থ্যাংক ইউ বন্ধুরা, এই ভিডিওটা লাইক ও শেয়ার সকলে করবেন যাতে সকলে দেখতে পায়। আর আপনাদের নেক্সট ভিডিওর সময় আমি পরে ওই সাইডে যে আমাদের রাস্তাটা করা হয়েছে কীভাবে আমরা রাস্তাটা বানাচ্ছি, অ্যাকচুয়ালি পুরো এখানে 40 ফুট মতন জল থেকে আমরা কীভাবে পাথর দিয়ে আপনার রাস্তা তৈরি করেছি সেটা আপনাদের পুরোভাবে দেখাবো। আর এই যে দেখালাম এটা আমরা পাইল মেরে অ্যাকচুয়ালি এটা রাস্তা করেছি মানুষ ট্যুরিস্টদের যে আসার জন্য। আর যেটা আপনাদের বসার জায়গা এবং থাকার জায়গা মানে অ্যাকচুয়ালি রেস্ট নেওয়ার জায়গা, সেভাবে আমরা কীভাবে রাস্তাটা তৈরি করেছি পাথর বসে সে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখাবো। এই ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে, তার জন্য এইভাবে দেখাতে পারলাম না। এই ভিডিওটা সকলে শেয়ার ও লাইক করবেন যেন সকল দেখতে পাই। কমেন্ট করবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর আপনাদের এই যে কেল্লাটা, এই কেল্লাটার ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কেল্লাটা কে তৈরি করেছে, কীভাবে হয়েছে, কেল্লাটা হাইট কত, কি আছে ভিতরে, আপনাদের প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে আমি নেক্সট ভিডিও যে নিয়ে আসবো তখন আপনারা সব দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা লাইক ও শেয়ার কমেন্ট সকলে করবে, কমেন্ট করবেন কীরকম হয়েছে, কার মত কীরকম আছে। সকলেই ভালো থাকুন।